শেখ হাসিনার মামলা নম্বর হচ্ছে বিশেষ মামলা 25/2025। সেই শেখ হাসিনার মামলার আজকের আলামতের সাক্ষী সম্পূর্ণ শেষ হয়েছেন, একজন শুধু বাকি আছেন। আর তদন্তকারী দুইজন কর্মকর্তা আছেন, যে জান্নাতুল তুলকিয়া এবং সালাউদ্দিন সাহেব। এই দুজনের সাক্ষী আগামী 29/10/2025 ধার্য তারিখ রাখা হয়েছে। সেদিন দুজনের সাক্ষী গেলে মামলার সাক্ষ্য শেষ হয়ে যাবে। পরবর্তী আমরা আর্গুমেন্টে চলে যাব পরবর্তী তারিখে। অতএব শেখ হাসিনার মামলার সাক্ষী পর্যায়ে একদম শেষ পর্যায়ে চলে আসছে। তারা এই মামলাতে এই জন্য গুরুত্বপূর্ণ যে যেসব আলামতগুলা তদন্তকারী কর্মকর্তা গ্রহণ করেছেন রাজুক থেকে এবং গণপূর্ত মন্ত্রণালয় থেকে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, এই যেসব অর্ডারগুলো হয়েছে, যেসব কাগজ ডকুমেন্টসগুলো হয়েছে এই প্লট বরাদ্দের ক্ষেত্রে, সেই ডকুমেন্টসগুলো তাদের মাধ্যমে আমাদের তদন্তকারী কর্মকর্তা গ্রহণ করেছেন। সেটা সে আইসা আদালতে বলল যে এই সেই ডকুমেন্টস, এটা আমার দেওয়া, আমি আমার স্বাক্ষর, এটা জাস্ট এটা তারা প্রমাণ দিয়ে গেলে। এটা হচ্ছে আলামতকারী সাক্ষ্য হিসেবে এবং তারা খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের গুরুত্বটা এতই, তাদের স্বাক্ষর ভিত্তিতে আমাদের সাক্ষ্য প্রমাণিত হইল যে এই শেখ হাসিনা পরিবার যে দুর্নীতি করেছেন এটার সম্পূর্ণ প্রমাণ আজকে তারা দিয়ে গেলেন। তারা সকলেই আমাদের যে আলামত ছিল সেই আলামতের সাক্ষী। আলামতের সাক্ষী যেমন একজন আছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের, একজন ছিলেন রাজুকের পরিচালক প্রশাসক, একজন ছিলেন রাজুকের কর্মকর্তা, তারপরে দুইজন সাব রেজিস্ট্রার, একজন রেকর্ড কিপার। এই মিলে মোট 5 জন সাক্ষী আজকে আসছেন। তারা হচ্ছে আলামতের সাক্ষী, যারা নাকি আমাদের সার্টিফাইড কপি বা যেসব আলামতগুলো সংগ্রহ করছি এই সংগ্রহ তারা সই করেছেন এবং তারা সরবরাহ করেছেন আমাদের তদন্তকারী কর্মকর্তা, অর্থাৎ দুদকের যে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে তারা এগুলো সরবরাহ করেছেন। সেই সরবরাহের স্বাক্ষরকারী হচ্ছেন তারা, যার জন্য ওইটা আলামত হিসেবে আমরা আজকে আদালতে পেশ করেছি। তাদের এই সাক্ষী আলামতগুলো তারা যে আলামতের সাক্ষী দিয়েছেন বা সই করেছেন, যারা নাকি আমাদের তদন্তকারী কর্মকর্তার কাছে সরবরাহ করেছেন, সেগুলো আমরা আদালতে পেশ করেছি এবং তারা এটার সাক্ষ্য দিয়ে গেলেন যে এই সেই আলামত আমরা দিয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের সই। এই আলামতগুলো হচ্ছে যেমন রাজুকের যেসব নথি, এখানে অনিয়ম, শেখ হাসিনা পরিবার যে অনিয়ম দুর্নীতি করেছেন এই প্রত্যেকটা ডকুমেন্টস এইগুলো আলামত, মানে প্রত্যক্ষ ডকুমেন্ট এবং জলযন্ত্র ডকুমেন্ট যেগুলো, মানে এক্সাক্ট কোন ধরনের নথি আজকে জমা, যেমন আপনি মনে করেন একটা দলিল করেছেন যেটা করার কথা না, নিয়মের বহির্ভূতভাবে রেজিস্ট্রি করেছেন, সেই দলিলের সার্টিফাইড কপি এবং আবার যেসব অর্ডারগুলো দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এবং রাজুকের থেকে, যেসব আদেশগুলো দিচ্ছেন যেগুলো দেওয়ার কথা না, রাজুক আইনের যে সেই আদেশগুলো 409 তার যাবজ্জীবন সাজা, যেটা 14 বছর, সর্বোচ্চ 14 বছর আছে, সর্বোচ্চ 14 বছর সাজা। আর দুদক আইনে তার 7 বছর সাজা এবং তার যেই সম্পত্তিটা নিয়ে মামলা হয়েছে প্লটটা নিয়ে, সেই প্লটটা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। 3টা মামলা, আজকে 3টা মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ছিল। 3টা মামলার মধ্যে এক মামলায় 5 জন সাক্ষী, শেখ হাসিনা মামলায় 5 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ হয়েছে। সাইমা ওয়াজেদ পুতুলের মামলায় 5 জন সাক্ষী এবং জয়ের মামলায় 2 জন সাক্ষী। হ্যাঁ, টোটাল 12 জন, মানে 5 জন সাক্ষী ছিল। এর মধ্যে ওই জয়ের মামলা 3 জন, এটা 2 জন, হয়তো 3 জন বাকি ছিল, ওটা পরে হবে। পরবর্তী ধার্য তারিখ 29/10, মানে অক্টোবরের 29 তারিখ হচ্ছে। ওটা আমার মামলায়, ওটা হচ্ছে শেখ হাসিনার মামলায় শুধু আইওরা সাক্ষী আসবে, আর অন্য মামলায় হয়তো অন্য সাক্ষী থাকবে।